नमस्कार बंधुरा पश्चिमबंगे जनप्रिय एक प्रकल्प हलो लक्ष्मीर भाण्डार प्रकल्प। तो 2025 साले नतून नियमे लक्ष्मीर भाण्डार प्रकल्पे फर्म फिल आप शुरू होयेछे। दुआरे सरकार कैम्पे आपनारा आवेदन करते पारबेन। तो बर्तमाने लक्ष्मीर भाण्डारे जे नतून फर्म फिल आप बा नतून जे फर्म प्रकाशित होयेछे लक्ष्मीर भाण्डार प्रकल्पे सेटी फिल आप किभाबे करबेन आपनारा एबं तार संगे की कागजपत्र लागबे ओ नियमे की परिवर्तन आना होयेछे विस्तारित आमरा आजकेर एई भिडियोते आलोचना करब। अवश्यई भिडियोटी उपकारे आसबे, शेष पर्यन्त देखते थाकुन एबं चैनेले नतून हले चैनेलटिके सबस्क्राइब करबेन। तो बंधुरा देखुन लक्ष्मी भाण्डार प्रकल्पे फर्म नतून फर्म आपनारा किभाबे फिल आप करबेन। प्रथमे किन्तु देखुन अपरे किन्तु लेखा आछे आपनादेर सामने এই জায়গায় দেখুন যে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার স্কিম, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনপত্র। তো আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন, এখানে কিন্তু অপরে কিন্তু একটা কালার পাসপোর্ট সাইজে কিন্তু একটা ফটো এখানে কিন্তু লাগিয়ে দেবেন আপনারা, ঠিক আছে। অর্থাৎ পাসপোর্ট মাপের কিন্তু রঙিন ফটো কিন্তু এখানে আমরা চিটিয়ে দেবেন। তারপরে দেখুন পরবর্তীতে এখানে আবেদনপত্রের আইডি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি বা আবেদনপত্রের আইডি এটা আপনাদের কিছু করার দরকার নেই। ওখানকার যিনি আধিকারিকরা আছে বা অফিসাররাই কিন্তু এটা বসিয়ে দেবে। তারপরে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র লেখাটি আছে। তারপরে নিচের দিকে চলে আসুন, পার্সোনাল ডিটেলস ব্যক্তিগত বিবরণ। এখানে কিন্তু বলা হয়েছে যে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তো বলে রাখি, আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি যদি দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু ওইখানে যে আধিকারিকরা থাকবে ওনারাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ওনার আধিকারিকরাই বসিয়ে দেবেন, আপনাদের কিছু করার দরকার নেই। এবং আপনি যদি এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি যদি আপনি ব্লকে যদি আপনি জমা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কিছু করার দরকার নেই। তো চলুন পরবর্তীতে, তারপরে বন্ধুরা নিচের দিকে চলে আসুন, কি বলা হয়েছে দেখুন, এখানে কিন্তু লেখা আছে যে আবেদনপত্র যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা হয় তাহলে অপরের সংখ্যাটি লিখতে হবে, ঠিক আছে। তো এই ফর্মটা আমি আগেই বললাম যে দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনি জমা দেন তাহলে কিন্তু ওই রেজিস্ট্রেশন নাম্বারটা ওনারাই বসিয়ে দেবেন। তো চলুন পরবর্তী পেজে কি বলা হয়েছে বন্ধুরা, তো দেখুন এখানে আপনারা কীভাবে ফিল আপ করবেন। প্রথমে কিন্তু এখানে রয়েছে বন্ধুরা আধার নাম্বার, এই আধার নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটা আছে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে কি আছে যে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম, অর্থাৎ এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ফার্স্ট নাম বসিয়ে দেবেন আর এখানে লাস্ট নামটা আপনার লিখে দেবেন, আপনার পদবি কী রয়েছে। আর যদি মিডিল নাম থাকে যেমন কুমার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিডিল নামটা বসিয়ে দেবেন। তো চলুন পরবর্তীতে, তারপরে আছে মোবাইল নাম্বার, দেখুন মোবাইল নাম্বার। তো এখানে কিন্তু আপনারা আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা চালু মোবাইল নাম্বার সবসময় চালু থাকে, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে আসুন, ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে কিন্তু এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবেন। আর এটা ইমেল আইডি কিন্তু না বসালে কোনো অসুবিধা নেই, যেহেতু স্টার মার্ক কিন্তু দেখুন দেয়া নেই। তারপরে চলে আসুন ডেট অফ বার্থ, এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এখানে কিন্তু আপনার জন্ম তারিখটা আধার কার্ডটা দেখে কিন্তু জন্ম তারিখটা লিখে দেবেন। তারপরে দেখুন এখানে এজ অন ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ আবেদনের তারিখে বয়স, অর্থাৎ আপনি যে তারিখে আবেদন করছেন লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা ফিল আপ করছেন সেই তারিখ থেকে আপনার কত বছর বয়স হয়েছে সেই বয়সটা কিন্তু এখানে আপনারা এই ঘরটায় লিখে দেবেন। যদি 25 বছর হয়তো 25 বছর লিখবেন, 30 তো 30, আপনার যত বয়স হয়েছে বয়সটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন হিসাব করে। চলুন এখানে কিন্তু পিতার নাম এখানে ফার্স্ট নামটা পিতার, আপনার কিন্তু পিতার ফার্স্ট নেমটা এখানে লিখে দেবেন, লাস্ট নেম পদবিটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন মাতার নেম, মাদার্স নেম অর্থাৎ আপনার কিন্তু মাতার নামটা এখানে ফার্স্ট নাম লিখে দেবেন আর এই জায়গায় লাস্ট নাম লিখে দেবেন। নিচের দিকে আসুন, স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম, অর্থাৎ আপনার যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার স্বামীর নামটা লিখে দেবেন, ফার্স্ট নাম এবং লাস্ট নামটা লিখে দেবেন। আর আপনার যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে তাহলে কিন্তু আপনার এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে এই জায়গাটা। তো চলুন পরবর্তীতে, তারপরে কিন্তু এখানে বন্ধুরা রয়েছে কাস্ট অর্থাৎ জাতি, আপনার জাতি কি রয়েছে সেই জাতিটা কিন্তু করে দেবেন।
ঠিক আছে। জাতি আপনার যদি জাতি এসসি হয় তাহলে কিন্তু আপনি এসসিতে টিক মারবেন, যদি এসটি হয় তাহলে এসটিতে টিক মারবেন, আর যদি আদার্স ওবিসি হয় তাহলে আদার্সে কিন্তু আপনার টিক মারবেন, আপনার যেটা হবে। ঠিক আছে। তারপর নিচের দিকে আসুন, কি বলা হয়েছে যে তপশিলি জাতি উপজাতি শংসাপত্রের নাম্বার, এই জায়গায় কিন্তু আপনার শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। ঠিক, আপনারা কিন্তু বসিয়ে দেবেন। আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন, সার্টিফিকেট যদি থাকে তাহলে নাম্বারটা বসিয়ে দেবেন। আর যদি নাম্বারটা আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার যদি শিডিউল কাস্টে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি মাসে মাসে কিন্তু 1200 টাকা করে পেয়ে যাবেন। আর যদি শিডিউল কাস্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে কিন্তু 1000 টাকা করে পাবেন। ঠিক আছে। চলুন পরবর্তীতে কি বলা হয়েছে, এখানে দেখুন বন্ধুরা কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস কীভাবে ফিল আপ করবেন, প্রথমে কিন্তু এখানে লেখা আছে যে স্টেট অথবা রাজ্য, আপনার রাজ্যটা কিন্তু প্রথমে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, আপনাদের লেখার দরকার নেই। তারপরে কি আছে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু জেলার নামটা আপনারা বসিয়ে দেবেন খুব সুন্দরভাবে। তারপরে হচ্ছে পুলিশ স্টেশন, অর্থাৎ এখানে কিন্তু আপনার থানার নামটা লিখিয়ে দেবেন। সব কিন্তু এখানে আমি বলে রাখি, আপনারা কিন্তু বড় হাতে লিখবেন, তাহলে কিন্তু ফর্ম ফিল আপের সুবিধা হয়, বড় হাতে লিখবেন। তারপরে কি আছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম, অর্থাৎ আপনার যদি ব্লক থাকে তাহলে ব্লকের নামটা লিখে দেবেন, আর আপনার আন্ডারে যদি মিউনিসিপ্যালিটি পড়ে তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন। তারপর নিচের দিকে চলে আসুন জিপি বা ওয়ার্ড নাম্বার, আপনার যদি ব্লক আন্ডারে পড়ে তাহলে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন এখানে, আর আপনি যদি মিউনিসিপ্যালিটি বাস করেন তাহলে কিন্তু এখানে ওয়ার্ড নাম্বারটা লিখে দেবেন, কত নাম্বার ওয়ার্ডে আপনি আছেন। তারপরে আসুন ভিলেজ টাউন সিটি, এখানে কিন্তু এই ঘরটা সোজাসুজি কিন্তু এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। তারপরে কী আছে হাউস নাম্বার, প্রেমাইজ হাউস বা বাড়ির নাম্বার, অর্থাৎ আপনার যদি বাড়ির নাম্বার থাকে তাহলে আপনারা কিন্তু লিখে দেবেন, আর যদি না থাকে তাহলে এটা কিছু করার দরকার নেই, যেহেতু হাউস নাম্বার বা বাড়ির নাম্বার এখান থেকে স্টার মার্ক দেওয়া নেই। ঠিক আছে, লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন। তারপরে চলে আসুন নিচের দিকে পোস্ট অফিস, এখানে কিন্তু আপনার পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। তারপরে কি আছে পিনকোড, এখানে কিন্তু পিনকোডটা আপনারা বসিয়ে দেবেন, ছ সংখ্যার যে পিনকোড হয় সেই পিনকোডটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপরে পরবর্তীতে চলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তাহলে এখানে কি করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু বসিয়ে দেবেন আপনারা। প্রথমেই আছে ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেই ব্যাংকের দেখুন ব্যাংকের নাম, কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা লিখে দেবেন। ইউকো ব্যাংক হলে ইউকো ব্যাংক লিখবেন, এসবিআই হলে এসবিআই লিখবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখে দেবেন। তারপরে কি আছে ব্যাংক ব্রাঞ্চ নেই, ব্রাঞ্চের নামটা কিন্তু লিখে দেবেন। ব্যাংকের পাসবই দেখে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে এই জায়গায় লিখে দেবেন আপনারা। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা লেখার পর কিন্তু দুবার দেখে নেবেন, যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে আপনাদের। তারপর নিচের দিকে দেখুন আইএফএস কোডটা কিন্তু ব্যাংকের পাসবইয়ে দেখে কিন্তু আইএফএস কোডটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে নিচের দিকে বন্ধুরা চলে আসুন, দেখুন সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র, এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন দেখুন, প্রথমেই কিন্তু এখানে আছে যে আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনারা কিন্তু এটা পড়ে নেবেন খুব সুন্দরভাবে। 2 নম্বর কী বলা আছে, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। 3 নম্বর কী বলা হয়েছে, আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান মতো সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা থেকে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা কিন্তু পড়ে নেবেন। তারপরে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটা যেদিন জমা দিচ্ছেন সেই তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে কি আছে যে আবেদনকারী স্বাক্ষর, এখানে কিন্তু আপনার সই করে দেবেন, বা আপনি যদি সই করতে না দেন তাহলে কিন্তু টিপছাপ দিয়ে দেবেন। তো চলুন পরবর্তীতে কি বলা হয়েছে, এটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে না, অ্যাকনোলেজমেন্ট বা স্বীকৃতিপত্র, এটা কিন্তু ফিল আপ করবেন। এই অংশটা কিন্তু কেটে আপনাকে দিয়ে দেবে ওনারা, ঠিক আছে, অফিসাররা কিন্তু আপনাকে এটা কেটে দিয়ে দেবেন। এটা আপনার কীভাবে ফিল আপ করবেন দেখুন, এটা কিন্তু আপনার 2 ধরনের, এখানে ইংলিশও করতে পারেন বা নিচে বাংলায় করতে পারেন, তো আপনি বাংলাটা করবেন, সবথেকে সহজ হবে। তো এখানে লেখা আছে আমি, অর্থাৎ এখানে আপনার নামটা লিখে দেবেন। তারপরে এখানে আপনার স্বামী থাকলে স্বামীর নাম লিখবেন, নাহলে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। তারপর কি আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র এত তারিখে জমা করেন, অর্থাৎ আপনার কিন্তু এই মাঝে কিন্তু আপনার এখানে তারিখটা লিখে দেবেন, কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার জমা করছেন। তারপরে এখানে আমার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আপনারা লিখে দেবেন। তারপর আধার কার্ডের নাম্বারটা আপনারা লিখে দেবেন। ঠিক আছে, তারপরে কি আছে যে সিগনেচার রিসিভিং অফিসিয়াল উইথ সিল, এটা কিন্তু অফিসাররা এটা সই করবেন, ওনারা সিল মেরে দেবেন। ঠিক আছে, তো চলুন পরবর্তীতে কি বলা হয়েছে বন্ধুরা,
দেখুন কনসার্ন ফর আধার অথেন্টিকেশন এখানে অপরে ইংলিশে আছে, তারপর নিচে কিন্তু বাংলায় আছে। আপনি দুটার মধ্যে যেটা যে কোনো একটা করলেই হবে। তো আমি বাংলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফিল আপ করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, তো এখানে কি লেখা আছে আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা একবার পড়ে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা। দেখুন আমি বা আধার কার্ডের নাম্বার, এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। বসানোর পর কিন্তু আপনার তারপর এটাকে পড়ে নেবেন যে এই ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার, নাম, আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডাটাবেস ও প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে। আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআরে জমা দেওয়া হবে, ঠিক আছে। আপনারা কিন্তু পড়ে নেবেন। তারপরে কিন্তু এখানে বলা হচ্ছে যে আধার নাম্বার ধারকের স্বাক্ষর, এখানে কিন্তু অপরের সইটা করে দেবেন আপনি, আর নিচে আবেদনকারীর নামটা লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখুন পরবর্তীতে কী বলা হয়েছে। সমস্ত কিন্তু বন্ধুরা সমস্ত কিছু ফর্ম ফিল আপ কিন্তু সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। ডকুমেন্ট বলতে বন্ধুরা এখানে কিন্তু কালার পাসপোর্ট সাইজে একটা ফটো লাগবে। প্রথমেই বলেছি যে কালার পাসপোর্ট সাইজে আপনাদের একটা ফটো দিয়ে দেবেন। ফটো দেওয়ার পর কিন্তু এখানে টিক মেরে দেবেন, ঠিক আছে, এখানে টিক মেরে দেবেন। তারপরে আপনাদের কি লাগবে যে আধার কার্ডের জেরক্স, আপনাদের কিন্তু আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন, আর এখানে এই জায়গায় কিন্তু আপনারা টিক মেরে দেবেন। দেওয়ার পর তারপরে নিচের দিকে চলে আসুন, কপি এসসি এসটি সার্টিফিকেট, কপি এসসি এসটি সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে, অর্থাৎ শিডিউল কাস্টের সার্টিফিকেট আপনারা জমা দিয়ে দেবেন। তারপরে কপি অফ ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স, তারপরে কী আছে আদার্স যদি কোনো থাকে ডকুমেন্ট, আপনার যেমন রেশন কার্ড, ভোটার কার্ড থাকলে আপনি কিন্তু দিয়ে দেবেন। তাহলে কী কী লাগছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপের সঙ্গে ডকুমেন্ট কী কী লাগছে অ্যাটাস্টেজ না, একটা পাসপোর্ট সাইজের কালার ফটো লাগছে, আধার কার্ডের জেরক্স, শিডিউল কাস্টের জেরক্স এবং ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স লাগছে, এবং আদার্স যদি কিছু থাকে রেশন কার্ড, ভোটার কার্ড দিয়ে দেবেন। আর একটা কথা বলে রাখি আমি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু 25 বছর থেকে 59 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা পাবেন প্রত্যেক মাসে মাসে। কিন্তু আপনার যদি শিডিউল কাস্ট থাকেন, এসসি এসটি হন, তাহলে কিন্তু 1200 টাকা, ওবিসি হলে 1000 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু মাসে মাসে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।